নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। তো আজকে ছিল মরশুমের প্রথম বিয়ের বাড়ি, মানে শীতের মরশুমের আর কি। তো বিয়ের বাড়িটি ছিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিক দিয়ে, মানে মায়ের এক কাজিন ব্রাদারের ছেলের বিয়ে। তো তারা বার্সেলোনা চলে যাচ্ছে এই কিছুদিনের মধ্যে। তো সেই জন্য বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে রিসেপশন হয়ে তারা দুজনেই বার্সেলোনা যাচ্ছে, মানে আমার ওই মামা শ্বশুরের ছেলে, ছেলের বৌমা। তো আজকে ছিল একটা গেট টুগেদার, মানে রিসেপশন পার্টি। তো আমরা সেটাতে গেছিলাম। তো পার্টিটি ছিল হচ্ছে কল্যাণীতে। তো চলুন আমি কিভাবে রেডি হয়েছি, কি হয়েছি সবকিছু আপনারা দেখতে পাবেন। তো যেহেতু রিসেপশন পার্টি ছিল, আমি শাড়ি পরিনি, আমি পরেছিলাম একটা গাউন। তো আমার গাউনটা ছিল হচ্ছে আপনার গোল্ডেন কালারের, যেটা পার্লের বিটস দেওয়া ছিল গোটা গাউনটাতে। তো এটা দেখতে পাবেন, এটা আমার ভীষণই পছন্দের। পুরো গোটা রাস্তাটা অন্ধকার। এবার উঠে পড়েছি আমরা কল্যাণী হাইওয়েতে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কল্যাণী হাইওয়ে। সকালে কল্যাণী হাইওয়ের একরকম রূপ থাকে, রাতের রূপটা একটু ডিফারেন্ট। চারিদিকে লাইটস জ্বলতে শুরু করে দেয়। তারপরে ধরুন যে সাইডে আপনার হোটেল বা রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো পুরোপুরি লাইটেন আপ হয়ে যায়। এই যে আগে এই ওভারব্রিজ গুলো ছিল না, যার জন্য আমাদের নিচে দিয়ে যেতে হতো, আর নিচে দিয়ে ভীষণ যানজট হতো। তো এই তো এই ওভারব্রিজ গুলো হয়ে যাওয়াতে এখন যানজট খুবই কম হয়ে গেছে, মানে রাস্তা ভীষণ স্মুথ হয়ে গেছে। একদম দেখুন, লাগছে একদম সেই বিদেশি রাস্তার মতো, খুব সুন্দর লাগছে। যারা কল্যাণী হাইওয়ে দিয়ে যাতায়াত করেন বা যারা গেছেন কখনো, তারা জানবে এই কল্যাণী হাইওয়ে সাইডে একটা ঝিল আছে, যে ঝিলটা রাত্রিবেলায়, দিনের বেলাতে তো খুবই সুন্দর লাগে, যখন আমার মেইনলি খুব ভালো লাগে যখন হচ্ছে সূর্য ডোবে ওই সময়টায়। কিন্তু আজকে রাত্রিবেলায় যাচ্ছিলাম, তখন প্রায় আপনার 8:30 বাজে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, ওই পিছন দিকে লাইটস গুলো জ্বলছে, খুব সুন্দর লাগছিল দেখতে গোটা ঝিলটা। সামনে হালকা হালকা কুয়াশাও পড়েছে। এই যে দেখুন, রাস্তাঘাট অসাধারণ সুন্দর। এই যে এখানে দেখবেন একটা টোল তৈরি হয়েছে, কারণ এই রাস্তাটা মেনটেন করার জন্য টোলের সত্যিই খুব প্রয়োজন। নাহলে এই যে রাস্তাটা তৈরি হয়েছে, এটা মেনটেন হতে গেলে একটা টোলের প্রয়োজন হয়। তো যাই হোক, এই টোলটা এখনো চালু হয়নি, আর হয়তো কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। এখন অলরেডি সবকিছু প্যানেল সবকিছু বসে গেছে, শুধু এখন চালু হওয়ার অপেক্ষায়। তো আমরা ভাবছিলাম বোধহয় আমাদের ফার্স্টে একটা রিচার্জ করা ছিল না, তো আমরা ভাবছিলাম হয়তো যদি টোল চালু হয়ে গিয়ে থাকে তাহলে একটু সমস্যায় পড়তে হবে। কিন্তু ঈশ্বরের কৃপায় এখনো পর্যন্ত চালু হয়নি। তবে অবশ্যই প্রত্যেককে বলবো ফাস্ট্যাগ সবসময় রিচার্জ করে থাকবেন, কারণ কখন কোথায় টোল পড়ে খেয়াল থাকে না। রিচার্জ করা থাকলে নিশ্চিন্ত। এই যে দেখুন, চারিদিকে কি সুন্দর আলো। এই ক্রিসমাস আসছে, এবারে আস্তে আস্তে আলোর মেলা হবে। এই যে দেখুন, চারিদিকে কি সুন্দর আলো, সব হোটেলস, রেস্টুরেন্ট সবগুলো একদম পুরো ঝলমল করছে। কল্যাণী হাইওয়ের ধারে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর হোটেলস আছে, যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, সব একদম ঝলমল করছে। এই যে এবার আমরা চলে এসেছি একদম বিয়ের বাড়ির সামনে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের ভেনিউ, মানে যেখানে আমরা মানে যেখানে আজকে বিয়ের বাড়ির মানে যেখানে আজকে বিয়ের বাড়ির অনুষ্ঠানটি। এই যে, আর এই যে এই হচ্ছে আমার পার্টনার ইন ক্রাইম। আমরা দুজনে এইভাবে আজকে সেজেছি। কিন্তু মুশকিল হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছিল, শীতের পোশাক নিয়ে গেছিলাম, কিন্তু ওই যে যা হয়, বিয়ের বাড়িতে গেলে শীতের পোশাক পরার ইচ্ছেটা থাকে না। তো চলুন এবার বিয়ের বাড়িতে ঢোকা যায়। এই যে এই হচ্ছে আমার ছোট মামা শ্বশুর আর আমার শ্বশুর মশাই, বাবা। এই যে মা, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা সব এবার ঢুকছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে বিয়ের বাড়িটা। ভেনিউটা সত্যিই খুব সুন্দর সাজিয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল। এই লাইটস গুলো ভীষণ সুন্দর। আমার এই ধরনের এই ঝালর যে লাইট আছে, এগুলো আমার খুব ভালো লাগে। তো সত্যি ওরা খুব সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা একটু ফটো সেশন করে নিলাম। তারপরে আমরা, এই যে ওরা এগিয়ে গেছে, বাবা, মা আর আমার হাজবেন্ড আর বাচ্চা। তো আমি আর আমার ননদ দুজনে একটু হালকা ফটো সেশন করছিলাম। তো এবার চলে গেলাম, এই যে একদম মনে হচ্ছে আমি রেড কার্পেটের ওপর দিয়ে হাঁটছি। তো এরপর পৌঁছে গেলাম বিয়ের বাড়ির ভেতরে। তো এই যে দেখুন, আমার মামি, শাশুড়ি, ননদিনী সবাই একসাথে আমরা এখানে একটু দেখা হয়েছে বহুদিন বাদে, তো একটু কথাবার্তা হলো। তারপরে আমরা ঢুকেছি বিয়ের মেন হলে, মানে যেখানে বিয়ে হচ্ছে, মানে রিসেপশনটি আর কি যেখানে হচ্ছে।
বিয়ে তো আগেই হয়ে গেছে। তো এই যে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ চলছে এখন। বিয়ের বাড়িতে এলেই পুনর্মিলনটি হয়, এটাই একটা আনন্দের জিনিস। সবার সাথে দেখা হয়, মানে ধরুন এখন তো সবাই খুব দূরে দূরে থাকে, সবার সাথে সেভাবে দেখা হয় না, ফোনটি ভরসা। কিন্তু এই বিয়ের বাড়িগুলি এলে সবার সাথে একটা দেখা বা আবার রিউনিয়নের ব্যাপার চলে আসে, মানে সত্যি খুব আনন্দ লাগে। তো আমি এখানে অনেককেই চিনি না, শুধু আমার মামা শ্বশুরদের চিনি। তো মা সবার সাথে ইন্ট্রোডিউসও করিয়ে দিচ্ছিল। এই যে দেখুন আমরা সবাই, আমার মামা শ্বশুর আছেন এখানে, আর একজন পিছনে আমার মামা শ্বশুর মানে আমার শাশুড়ি মায়ের ভাই, আর ইনিও আমার মায়ের কাজিন ব্রাদার। আর আমরা দুজন এখানে। ছবিটি তুলেছে আমার, মানে ভিডিওটি করেছে আমার ননদ। তো এই যে, তো ব্রাইডকে মানে তো মেইন যারা আজকের মেইন অ্যাট্রাকশন যারা, তাদেরকে আমি আর ভিডিওতে করলাম না, ইনক্লুড করলাম না, কিন্তু তাদেরকে ভীষণ সুন্দর লাগছিল। এই যে দূরে আপনারা দেখতে পাবেন এখানে ভিডিওর মধ্যেই, এই যে আমার মামি শাশুড়ি আর আমার হাজবেন্ড কথা বলছে, তার সাইড দিয়ে একটুখানি দেখতে পাবেন। তো এরাই হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন। আর এদের যে মানে ডেকোরেশন যে করেছিল পুরোটাই অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে, রোজ আর অর্কিড দিয়ে করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো এই যে এবারে দেখুন এখানে দেখতে পাবেন আমার শাশুড়ি মার সাথে সব ভাই বোনেদের রিউনিয়ন হয়েছে, মানে এটা একটা সত্যিই খুব আনন্দের মুহূর্ত। তো আমি সেটা সাক্ষী রয়েছি। এই যে দেখুন মা কথা বলছে ভীষণ আনন্দ করে। তো যাই হোক, আমি আর ডিস্টার্ব করলাম না, এবার আমরা একটু চলে এলাম যেখানে স্টার্টার কাউন্টারে। তো এই যে আমি, আমার ননদ আর আমার দেওর, মামাতো দেওর আর মামাতো ননদ, আর আমার ননদ আর আমার হাজবেন্ড, আমরা চলে এলাম সবাই মিলে। আমার ছেলে ছিল হচ্ছে আমার মামি শাশুড়ির কাছে। এই ঠান্ডায় ওকে চেষ্টা করছিলাম একটু বাইরে কম বের করার, ওকে সবকিছুই পরিয়ে এনেছিলাম, কিন্তু তাও একটু চেষ্টা করছিলাম যাতে কম বের করা যায়। তো যাই হোক, আমরা চলে এলাম স্টার্টার কাউন্টারে। এদের প্রচুর স্টার্টার ছিল, চিকেন কাবাব ছিল, ফিশ বল ছিল, ফুচকা ছিল, আর পানের তো একটা সুন্দর কাউন্টার ছিল, যেটা আপনারা এখানেও দেখতে পাবেন, আবার পরেও আমি ভিডিও করেছি, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে একটা পানের সুন্দর কাউন্টার আছে। এছাড়া ভেজ পাকোড়া আছে, অনেক কিছু ছিল, পনির পাকোড়া ছিল। আর সত্যি স্টার্টার গুলো খুব ভালো। ফিশ বলটা তো খেতে খুবই সুন্দর ছিল, চিকেন কাবাবটা তো অসাধারণ, মুখে দিতেই একদম মেল্ট হয়ে যাচ্ছিল, খুব সুন্দর। কিন্তু ফুচকা ট্রাই করিনি, কারণ তাহলে মেন কোর্সে গিয়ে কিছুই খেতে পারবো না। তো এই যে দেখুন, এই যে কাবাব নিয়ে আমরা সব চলে এসেছি। এবার খানিকক্ষণ খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম বাইরে। এই যে সবাই মিলে একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া চলছে। এটা কি আছে? এটা ফিশ। এটা ফিশ না, ওই ওখান থেকে। তারপরে আবার আমরা ভেতরে চলে এলাম। ভেতরে এসে খানিকক্ষণ গল্প গুজব করলাম, তারপর আমি আর আমার হাজবেন্ড দুজনে একটু বেরিয়েছিলাম সামনেটা ঘুরে দেখার জন্য। তো এই যে এটা একটু ফর ফান বলতে পারেন। তো যাই হোক, আমরা দুজনে একটু ঘুরছিলাম। তো খানিকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর ওই সামনে লনটায় ওদের বেশ খানিকটা জায়গা ছিল, যেটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, আমি বলছিলাম। তো খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম আমাদের ফুড কাউন্টারে। ওদের বাফে সিস্টেমও ছিল, আবার আপনার বসিয়ে খাওয়া সিস্টেমও ছিল, খুব সুন্দর সিস্টেম ছিল। কিন্তু আমরা বাফেতে খাইনি, কারণ যেহেতু ছেলেকে নিয়ে খাওয়াটা একটু মুশকিল, তো সেই জন্য আমরা ওই বসে খাওয়ার যে জায়গা ছিল সেখানে চলে গেছিলাম। আর আমরা একদম লাস্ট, কারণ আমাদের যেহেতু এটা নিজেদের বাড়িরই বিয়ে, তো সেই জন্য আমরা চলে গেছিলাম একদম লাস্টেই খেতে গেছিলাম, মানে লাস্ট ব্যাচের আগের ব্যাচ হয়তো এরকম। তখন অলমোস্ট দেখুন সব ফাঁকা হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি মেইন অ্যাট্রাকশন আজকে, পানের কাউন্টার। এই যে আমি পান খেতে তো ভীষণ ভালোবাসি, খাওয়ার ছবি ওখানে আর তুলতে পারিনি, কারণ খেতে খেতে তখন ছেলেকে কোলে নিয়ে করে খাওয়াটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বলে খাওয়ার ছবি আর তোলা হয়নি। ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছিল, রাত হয়ে গেছিল সেই জন্য। তো আমি পানের ভিডিওটা এখানে করেছি, দেখুন কি সুন্দর করে পানটা বানাচ্ছে। দোকানে বানায় আমি অতটা দেখতে পাই না, কিন্তু এখানে কি সুন্দর করে বিভিন্ন রকম মশলা আছে, কত কিছু আছে এখানে, সবকিছু দিয়ে পানটা সুন্দর করে বানালো, বানিয়ে আমাদের হাতে দিল। তো আমি অনেকগুলো পান খেয়েছি, অন্তত 3টে কি 4টে, উচিত নয় খাওয়াটা, কিন্তু আমার পান খেতে খুব ভালো লাগে। সবসময় হয় না, বিয়ের বাড়িগুলোতে গেলেই আমি খাই। তো পান টান খেয়ে আমরা এবার সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। অন্তত 10:30 11টা তো হয়েই গেছে, 10:30 11টা কি, রাত থেকেও বেশি।
বৌমনি একাই সব পান শেষ করে দিয়েছে। হ্যাঁ তুই কিছু বলবি? হ্যাঁ, পৃথিবী যত পান ছিল সব খেয়ে নিয়েছে। এই একটা মানুষ যাকে দেখে মনে হবে না যে কিছু খায়, কিন্তু সব খায়। আপনারা শুনেই নিলেন, আর কিছু বলার নেই। আমার পার্টনার ইন ক্রাইম অলওয়েজ আমাকে জ্বালায়, পরে আরো দেখতে পাবেন। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই। এই যে বেরিয়ে পড়ছে, দেখুন পুরো ফাঁকা। আর কল্যাণী একটু রাত হলেই ফাঁকা হয়ে যায়। অনেকে যারা কল্যাণীতে থাকেন তারা নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা। কল্যাণী রাত হয়ে গেল, কল্যাণীতে রাত হয়ে যাওয়া মানেই 9টার পর থেকে মোটামুটি ফাঁকা হয়ে যায়, তাও আবার শীতের রাত। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। যে দূরে দেখুন এই গাড়ির এই উইন্ডশিল্ডটায় দেখুন প্রচুর কুয়াশা পড়েছে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, আর ওই ভেপারটাও জমছিল বাইরে। তো সেই জন্য আমরা বারবার ওই ক্লিন করছিলাম। এই যে আমরা কল্যাণী ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। আজকে খুবই আনন্দ করেছি সবাই মিলে। তো এটা সত্যিই একটা আনন্দের মুহূর্ত। বহুদিন বাদে সবার সাথে রিউনিয়ন হলো, সবার সাথে একটা, আর আমি যাদেরকে চিনতাম না তাদের সাথেও একটা পরিচয় হলো। মা সবার সাথে পরিচয় করিয়ে দিল, সমস্ত মামা শ্বশুর, মানে যারা ধরুন আমার বিয়েতে আসতে পারেনি বা যাদেরকে আমি কখনো দেখিনি, তাদের সবার সাথে পরিচয় হলো। আর এই বিয়ে বাড়িগুলোতে গেলেই পুরনো সমস্ত স্মৃতিগুলোও ফিরে আসে, সবার সাথে আলাপ পরিচয়ও হয়, সবার সাথে বহুদিন বাদে দেখাও হয়, অনেক গল্প বেরিয়ে আসে, মানে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়। খাওয়া দাওয়া তো আছে, তার সঙ্গে দেখবেন এইগুলোও একটা স্মৃতি থেকে যায় সারা জীবনে। তো এই যে আমরা কল্যাণী শহরে এবার ছেড়ে দিচ্ছি। দেখুন কি কুয়াশা পড়েছে সামনে, দেখেই বুঝতে পারবেন। মাঝখানে কিছু বিয়ের বাড়ি ফুটেজও আমরা নিয়েছি। মানে কল্যাণী ভীষণ সুন্দর জায়গা, যারা কল্যাণীতে থাকেন তারা নিশ্চয়ই আমার থেকে আরো বেটার জানেন। আচ্ছা, এইবার চলে এলাম, আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এই যে দেখুন এখানে দেখতে পাবেন আপনারা। আর কল্যাণী মানে সত্যি বহু পুরনো শহর, আমার খুব ভালো লাগে। আমি অনেকবারই গেছি কল্যাণীতে। তো যাই হোক, এই যে এবার দেখুন এত কুয়াশা যে সামনের গাড়িকে আমরা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, একটু ভয়ও পাচ্ছিলাম। গাড়িতে ফুল ফ্যামিলি আছে। তারপরে খেয়ে দিয়ে উঠেছি, যদিও বা আমার হাজবেন্ড মানে খুব সুন্দর গাড়ি চালায়, মানে বহুদিন ধরেই ও প্র্যাকটিসড কিন্তু তাও একটু ভয় পাচ্ছিলাম, কারণ এতগুলো লোক তো, আর গাড়ি একদম সামনে কিছুই দেখা যাচ্ছে না। মানে আমরা এটা ভাবতেও পারিনি যে এরকম হতে পারে। আগেও অনেক সময় অনেক রাতে বাড়ি ফিরেছি সবাই মিলে, কিন্তু এইরকম যে আমরা দেখবো আমরা ভাবতে পারি, মানে এরকম ভাবে যে কুয়াশা আসতে পারে আমাদের আইডিয়ার বাইরে। দেখুন একদম পুরো সেই মেঘের মতো, যেমন দার্জিলিং বা গ্যাংটক গেলে যেমন সামনে মেঘ ভেসে বেড়ায়, ঠিক সেই রকম লাগছে। এটা আমি কুয়াশা বলবো না, এটা ধোঁয়াশাও বলতে পারেন, মানে ধোঁয়া আর ওই কুয়াশার মিক্সচার। তো দেখুন কি অদ্ভুত লাগছে, সামনের গাড়িগুলোকে দেখা যাচ্ছে না, সবাই বেশ খানিকটা ডিস্টেন্স রেখে রেখে মেনটেন করে করে চলছে, যাতে কোনোভাবে ধাক্কা না লেগে যায়। তো যাই হোক, আমরা একটু টেনশন নিয়ে ঠাকুরকে ডেকে আমরা ফাইনালি বাড়ি পৌঁছালাম ঈশ্বরের কৃপায়। তো আজকের এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এই মরশুমে কাদের কাদের বিয়ের বাড়ি পড়েছে বা কারা কিভাবে সেজেছেন সেগুলো সবকিছু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর 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 লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তার জন্য স্টে টিউনড।